আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি কুরবানির ব্যাপারে কিছু প্রশ্ন আছে আমার। আলেমদের উপরে আমার প্রশ্ন আছে, সব মানুষের উপরেই আমার প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি এনজিও ঋণ আছেন ভালো কথা, ব্যাংকে ঋণ আছেন ভালো কথা। আপনার কাছে মানুষ 10,000, 5,000, 20,000, 30,000 টাকা পাবে। আপনি টাকা গুনে না দিয়ে আপনি কুরবানি কিনে নিয়ে চলে আসছেন, কুরবানি দিচ্ছেন। যে আপনাকে 5,000 টাকা পাবি, 10,000 টাকা পাবি, 20,000 টাকা পাবি, তার টাকা না দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন। এই কুরবানি কতটুক ঠিক হবে কি না হবে, নাকি আপনি গোস্ত খাওয়ার জন্যই নিয়ে আসে কুরবানি দিচ্ছেন, এটা আপনি কুরবানি হবে কি না হবে না। সব মানুষের কাছে প্রশ্ন। বুঝ শক্তি সবারই আছে, হয়তো আমার কম আছে, আপনাদের বেশি আছে। আলেমদের কাছে আপনারা জানিলেন যে একজন 5,000 টাকা পাবি, 10,000 টাকা পাবি, 20,000 টাকা পাবি, তার টাকা না দিয়ে আপনি কুরবানি নিয়ে এসে কুরবানি দিচ্ছেন। ওরে কুরবানি হচ্ছে না, আপনি গোস্ত কিনে খাওয়া হচ্ছে। যদি 7 জনের ভাগের ভিতরে একজনের ভাগের যদি কালে টাকা হালাল টাকা না হয়, ভেজাল হয়, তাহলে কারোর কুরবানি হবে না। ওরই যদি কালে ঠিক হয়, তাহলে আপনার কাছে আমি টাকা পাবো 10,000, 20,000 টাকা পাবো, আমার টাকা দিচ্ছেন না, আপনি 40-50,000 টাকা দিয়ে কুরবানি নিয়ে এসে কুরবানি দিচ্ছেন। এটা আপনার কুরবানির জাহেজ হচ্ছে নাকি গোস্ত খাওয়া হচ্ছে? সব মানুষের কাছে আমার বিচার, যারা মুসলমান তাদের কাছে আমার এই বিচার থাকবে। আর আলেমদের কাছে আমার এই বিচার, এই ফতোয়াটা কি, এর কী হবে। আমার জানা মতে আমি যেটুকু বুঝি, যে আপনি ঋণ লইছেন, একজন 10,000 পাবে, একজন 20,000 পাবে, একজন 30,000 টাকা পাবে, আপনি টাকা দিচ্ছেন না, আপনি কুরবানি নিয়ে এসে কিনে নিয়ে এসে কুরবানি দিচ্ছেন। 20,000, 30,000 টাকা কুরবানি ভাগ লিছেন, এখন গোস্ত খাওয়ার জন্যই লিছেন নাকি আপনি কুরবানি দেওয়ার জন্য লিছেন, আপনার মনের ব্যাপার। আপনি এনজিও ঋণ আছেন তাও ভালো, ব্যাংকের ঋণ আছেন তাও ভালো, কিন্তু মানুষ আপনার কাছে টাকা পাবে, টাকা না দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন, এই কুরবানি কি জায়েজ হবে কি না। আমার সব মানুষের কাছে প্রশ্ন এবং আলেমদের কাছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।